হ্যালো গাইস, আমি এখন এসেছি বাঁকুড়াতে। তো বাঁকুড়া থেকে সরাসরি আমরা ট্রেন ধরে যাব ইন্দাসে। বাঁকুড়া জংশন থেকে ইন্দাসে ট্রেন ধরে চলে যাব। তো সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু একটা টোটো খুঁজছি। এখানে টোটো করে আমরা সরাসরি যাব বাঁকুড়া জংশন, অর্থাৎ বাঁকুড়া মেন যে প্ল্যাটফর্ম আছে ট্রেন চাপার জন্য, সেই প্ল্যাটফর্মে আমরা একটা টোটো চেপে পড়লাম। তো এই টোটো ড্রাইভারকে বললাম আমরা সরাসরি যাব বাঁকুড়া জংশন। তো বাঁকুড়া জংশনকে যে আপনাদেরকে পুরো ভিডিওটির মাধ্যমে বাঁকুড়া জংশন এবং আমার ট্রেনের কিছু সময় কাটানো থেকে শুরু করে কিভাবে ট্রেন চাপলাম, কিভাবে ট্রেনে করে আমরা যাচ্ছি এবং সমস্ত সিনেমেটিক ফটো ভিডিওস আমরা শ্যুট করেছি আজকে। তো সব কিছু আপনি দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। দেখুন আর এনজয় করুন। আর এই জায়গাটা যদি আপনি চিনে থাকেন বা এই যদি জায়গাটা আপনি জানেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন যে আপনি এই বাঁকুড়া জংশনকে এসেছিলেন কি দেখেছেন। তো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া জংশন। এরপরে সোজাসুজি চলে যাবো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে, যেহেতু আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্ম থাকে। এই ট্রেনটা মূলত বাঁকুড়া থেকে ছেড়ে মোসাগ্রাম পর্যন্ত যায়। এখন আমি আছি বাঁকুড়া প্ল্যাটফর্মের ভিতরে। এরপর আমি আমার ট্রেনের মধ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতের মধ্যে কিন্তু টিকিট আছে। এই সে টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকা বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে ইন্দাস চলে যেতে পারবেন। তো টিকিট নিয়ে নিলাম। এরপর আমি সরাসরি ট্রেনের মধ্যে উঠে পড়বো। উঠে সোজা চলে যাব ট্রেনে করে। আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর অবশ্যই প্রত্যেকে বলবো আপনারা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি আছি ট্রেনের ভেতরে। দেখতে পাচ্ছেন সমস্ত প্যাসেঞ্জার আমার সামনে দাঁড়িয়ে আছে এবং সবাই অনেকজন বসে আছে। ট্রেনেতে পরিচয় হলো একটা দাদার সাথে। দেখতে পাচ্ছেন আমার দাদার পাশে দাঁড়িয়ে আছে। আর এর সাথে নতুন একটা আলাপ হলো। তো একে বললাম, অনেকগুলো ফটো ভিডিও আমার শ্যুট করে দিয়েছে। খুব ভালো দাদা। ট্রেন কিন্তু ইতিমধ্যে বাঁকুড়া থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমরা বেরিয়ে গেছি, ট্রেনে চেপে গেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সামনে স্টেশনগুলি চলে আসবে। তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো, পরবর্তী স্টেশনগুলো কি আসছে না আসছে। এই এখন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ট্রেনের স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। আমার ট্রেনের ভেতরে আছি। এরপর আমার এটি হলো সোনামুখী স্টেশন। সোনামুখী স্টেশন দেখতে পাচ্ছেন কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, সবাই চাপবে আর কত প্যাসেঞ্জার নামবে। তারপর এখান থেকে ট্রেনটি আবার কিন্তু ছেড়ে দেবে সামনের দিকে।
তো এখন আমি চলে এসেছি ইন্দাস স্টেশনের মধ্যে। ইন্দাস আমি নেমে পড়বো। এখান থেকে নামার পরে এখানে আমাদের এলাকার বা আমাদের গ্রামের একটা ট্রেকার থাকে, সে ট্রেকারের মধ্যে চেপে পড়বো। ট্রেকারে চাপার পরে সোজা চলে যাবো বাড়ি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি ট্রেকারের ছাদের মধ্যে চেপে গেছি, কারণ ট্রেকারের ভেতরে জায়গা নেই, অনেক মানুষ কিন্তু ভেতরে বসে গেছে। তো ট্রেকারের ছাদে যাওয়ার পরে আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে দেখাবো ট্রেকারটা কীভাবে যাচ্ছে বা আমি কীভাবে যাচ্ছি, এবং চারিদিকে আশেপাশে সমস্ত এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি বন্ধুরা স্টেশনের মধ্যে অনেক টোটো দাঁড়িয়ে আছে, অনেক ট্রেকার দাঁড়িয়ে আছে, অনেকজন প্যাসেঞ্জারকে নিতে এসেছে। সমস্ত এখান থেকে টোটো কিন্তু একের পর এক মিছিলের মতো করে যাচ্ছে গিয়ে, তারপর লাস্ট সর্বশেষকালে কিন্তু আমরা বেরোবো। এই হচ্ছে সেই ইন্দাস পীরতলা। দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্দাস পীরতলার মধ্যে আছি। ডান সাইডে কিন্তু ইন্দাস থেকে রসুলপুর যাওয়ার রোড, এবং বাঁ সাইডে কিন্তু আমাদের কতুলপুর যাওয়ার রোড। আমরা কিন্তু এই রোড দিয়ে চলে যাবো সোজা আমাদের গ্রাম। তো গাইস চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রামের রোডের মধ্যে, আর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। আজকে ব্লগটি কিন্তু এই পর্যন্তই। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কেমন লেগেছে। আর আপনি এই ট্রেনটা বা এই রাস্তাটা বা আপনি এই এলাকাটা চিনেন কিনা বা জানেন কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।